আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন পৃথিবী থেকে বিদায় হয়ে যেদিন যাবে, আম্মা জান আয়েশা বলেন আমার ধারণাটা পাল্টে গেল। আল্লাহর নবী মাসুম, আল্লাহর নবী বিশ্ব নবী যিনি, তিনি হলেন তামান পৃথিবীর ঊর্ধ্বে, কারো সাথে তুলনা হয় না। আমার বলবার বাকি নাই, আপনাকে নেওয়ার জন্য এসেছে। না, পারমিশন দিব না, অনুমতি দেওয়া হবে না আপনার ঘরে ঢোকার জন্যে। ওগো আব্বা, আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে কার কাছে যাব? হাসাইন হুসাইন কার কাছে কিয়া প্রবোধ নিবে? না, পারমিশন দিব না, অনুমতি দেওয়া হবে না। এমনি আজরাইল দরজার দিকে এসে বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনি দরজা খুলেন গো, আমি ভিতরে ঢোকার জন্য এসেছি। এমনি এমনি মোহাম্মদ রাসূল, আমার বিশ্ব নবী, তখন বলেন, ওগো মা, ইনি হলেন আজরাইল, ইনি হলেন দুনিয়ার সমস্ত সাত কর্তন কাটনেওয়ালা। উনি ঘরের ভিতরে যান কবজ করা নেওয়ার জন্য এসেছে, আমার পারমিশন নিতে চায় ঘরে ঢোকার জন্যে। কেন জানো নি গো মা? এটা হলো আমার সম্মান, আমার মর্যাদা। সুতরাং পারমিশন দিয়ে দাও, অনুমতি দিয়ে দাও ঘরে ঢোকার জন্য। এই সময় মা ফাতেমা গিয়া দরজার মুখ খুললেন। খুলে দেখেন এত বড় দৃষ্টি, তেমনি চিৎকার মেরে বলেন, মা ফাতেমা, ওগো আব্বা জান, এমন আকারের মানুষ আমি কোনোদিন জিন্দিগিতে দেখিনি। পা মাথা অনেক বড়, আর চোখ যদি অগ্নি লুক্কার মতন। এমনি আজরাইল ঘরে ঢোকার সাথে সাথে নবীজির সামনে এসে বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনি যদি যেতে চান গো, আমি আপনাকে নিয়ে যাব। থাকতে যদি চান, আল্লাহ হায়াত বাড়াই দিবেন। কোনটা করবেন? তখন আমাদের নবী বিশ্ব নবী বলেন, ওরে আজরাইল,